এক ভাই আমাকে কমেন্ট করেছেন, উনি সিমুরিলে অ্যাপ্লিকেশনের ভেতর টাইমার খুঁজে পাচ্ছেন না। তো টাইমার কিভাবে পাবেন আমি দেখাচ্ছি। একটা প্রজেক্ট অ্যাড করে নিলাম, অ্যান্ড দেন তারপর নিচের দিকে যদি আপনি লক্ষ্য করেন, এখান দিয়ে কিন্তু সবগুলা এলিমেন্ট অর্থাৎ ইকুইপমেন্ট আছে। সো এখান থেকে আপনি এখানে যে এলিমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোর উপরে যদি আপনি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে কিন্তু তার নামটা শো করবে। অর্থাৎ আপনি কোন এলিমেন্ট নিয়ে কি করছেন সেটা কিন্তু এখানে চাপ দিয়ে ধরলে নামটা শো করবে। ওকে, সো টাইমার খুঁজে পাচ্ছেন না, এটা আমাকে বলেছেন। সো আমি দেখাচ্ছি, একটি টাইমার দিয়ে একটি প্রজেক্ট করে দেখাচ্ছি। সো আমি আগে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার অন ডিলে রিলে, অর্থাৎ এটাই হচ্ছে টাইমার। সো এটা কীভাবে সেট করবেন সেটা আমি দেখাচ্ছি। সো আপনি এখান থেকে যদি প্রথমে একটা লাইন নিয়ে নিলাম। সো এটা হচ্ছে লাইন, অর্থাৎ L1, এটা হচ্ছে আমরা লাইন নিলাম। এটাকে রোটেট করব, এখানে চাপ দিয়ে জাস্ট এটাকে সিলেক্ট করব অ্যান্ড দেন এটাকে রোটেট করলাম। তারপর কি করব, যে আমাদের একটা সুইচের প্রয়োজন হচ্ছে। সো আমি সুইচটা কীভাবে নিব। ওকে, আমি যদি এখানে আসি, আসার পর এখানে যে চাপ দিয়ে ধরে রাখি, এখানে দেখতে পাচ্ছেন অফ ডিলে কন্ট্যাক্ট। সো আমার দরকার হচ্ছে একটা সুইচ, একটা পুশ বাটন এটা। সো আমার দরকার সুইচ। সো আমি যদি এখানে আবার ক্লিক করি, এটাও রিলে, এদিকে আবার নিচের দিকে যাবেন, তারপর এখানে যদি ক্লিক করি, এটা হচ্ছে সুইচ অন, অর্থাৎ আমি কোনো কিছু অন করতে চাইলে এই সুইচটা আমার প্রয়োজন। ওকে, সো সুইচটাকে নিলাম, তারপর এটাকে আমি রোটেট করছি, এটাকে ক্লিক করে তারপর আমরা রোটেট করব। ওকে, তো আমি একটা সুইচ নিলাম, অ্যান্ড দেন এখন প্রয়োজন হচ্ছে আমাদের রিলে। আমরা চাচ্ছি একটা লোডকে একটা নির্দিষ্ট সময় অফ করে রাখবো, তারপর সেটাকে অন করে দেবো। ওকে, সো আমি একটা লোড নিচ্ছি, লোড হিসেবে একটা ল্যাম্প নিলাম। সো এটাকে আমরা একটু রোটেট করে নিচ্ছি। সো এখানে রোটেট করে এখানে রাখলাম। ওকে, দেন এখন আমাদের প্রয়োজন হচ্ছে যে আমরা একটা জিনিসকে, অর্থাৎ এই লোডটাকে কন্ট্রোল করব। 5 সেকেন্ড স্টপ থাকবে। ওকে, সো এটাকে আমরা কিভাবে রিলের মাধ্যমে করতে পারি। সো এর জন্য আমাদের এখান থেকে এই টাইমার নিতে হবে। সো টাইমার নেওয়ার জন্য আমরা জাস্ট এটাতে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন অন ডিলে রিলে, এটাকে ক্লিক করব। এটাকে ক্লিক করার পর আমরা এটাকে রোটেট করে নিই, অ্যান্ড দেন এটা আমরা নিচে রাখলাম। আমরা যদি কোনো রিলেকে কন্ট্রোল করতে চাই তার কিন্তু এক্সট্রা পাওয়ার দিতে হয়। ওকে, সো আমি এখানে পাওয়ার দিয়ে দিচ্ছি। কখন পাওয়ার দেব, এখান থেকে আমি এখানে পাওয়ার দিলাম, এটা হচ্ছে আমাদের লাইন, অ্যান্ড দেন সুইচটাকে অন করলেই যেন আমাদের রিলেতে পাওয়ার আসে। সো আমি এখান থেকে পাওয়ারটা দিয়ে দিলাম, আর আমাদের লোডের যে পাওয়ার সেটা আমরা এখান থেকে দেব। ওকে, সো এখন আমাদের নিউট্রালের প্রয়োজন হবে। আমরা যদি এখান থেকে একটা নিউট্রাল পয়েন্ট নিয়ে নিই, অর্থাৎ এন, এটাকে নিয়ে নিলাম, এটা লাস্টের এদিকে নিয়ে আসলাম, রোটেট করে নিই, অ্যান্ড দেন এটা রোটেট করলাম। সাপোজ এখানে আমাদের নিউট্রালটা রাখলাম। এখানে কিন্তু আমাদের এই রিলেকে চালু করার জন্য আমরা কিন্তু রিলেতে পাওয়ার দেব, অর্থাৎ এখান দিয়ে আমাদের লাইন আসলো, আর এটা হচ্ছে তার নিউট্রাল। ওকে, নিউট্রাল লাইনটাও আমরা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের এই রিলের যে ফাংশনটা সেটা কিন্তু অনেকে জানেন, টাইম রিলে। এখানে কিন্তু নর্মালি ওপেন, নর্মালি ক্লোজ, অর্থাৎ এন ও এনসি আছে। সো যেহেতু এন ও এনসি আছে, আমার এখানে একটা চাচ্ছি যে একটা জিনিসকে অন করব, তাহলে নর্মালি ওপেন কন্ট্রাক্টের প্রয়োজন হবে। সো ওপেন কন্ট্রাক্টটাকে নেওয়ার জন্য এখান থেকে জাস্ট স্ক্রল করব, এখানে হচ্ছে কন্ট্যাক্ট অন, অর্থাৎ এটা হচ্ছে নর্মালি ওপেন কন্ট্যাক্ট, আর এটা হচ্ছে কন্ট্যাক্ট অফ, এটা হচ্ছে এনসি। ওকে, সেটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আমরা এখানে রোটেট করব, রোটেট করার পর এখানে রাখলাম। দেন এটাকে আমরা আমাদের পাওয়ারের সাথে কানেক্ট দিয়ে দিলাম। এখান থেকে আমাদের যে লোডের লাইনটাকে এই রিলের ভিতরে যে নর্মালি ওপেন কন্ট্যাক্ট থাকে, অর্থাৎ সেই নর্মালি ওপেন কন্ট্যাক্টের ভিতর দিয়ে এটা প্রবেশ করলো, অ্যান্ড দেন আমরা এটাকে নিউট্রালে দিয়ে দিলাম। ওকে, সো এখন কিন্তু আমাদের রিলের যে ফাংশনটা, অর্থাৎ এই রিলেটা আমরা এই লোডটাকে চাচ্ছি 5 সেকেন্ড লেট করে লোডটা রান হবে। সো তাহলে আমাদের এইটার সাথে কিন্তু এটার একটা কানেক্ট দিতে হবে, যেটা ফিজিক্যালি আমরা দেখি একটা রিলের সাথে নর্মালি ওপেন, নর্মালি ক্লোজ থাকে। যেহেতু এটা একটা অ্যাপ্লিকেশন, এটার আন্ডারে, অর্থাৎ এটার আওতাধীন এটা এখনও হয়নি। এটা এর অন্তর্গত করার জন্য এটাকে আমাদের কি করতে হবে, এটাকে চাপ দেব, এটাকে আমরা চাপ দেব। তারপরে এই যে ভার্চুয়াল, এখানে ক্লিক করব, অ্যান্ড দেন আমরা এখানে ট্যাগ, এটাতে ক্লিক করব। ট্যাগে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন কি এখানে যে নামটা থাকে K1 K2 বা ইভি, এখানে আপনার যে এইটার যে নাম KT, এটার সাথে অ্যাড করতে হবে। সো এখানে চাপ দিলাম, অ্যান্ড দেন ট্যাগে ক্লিক করলাম, KM, এই যে KT চলে আসছে। সো এটার সাথে এটা কানেক্ট হলো, অ্যান্ড দেন নাম্বার। এখন আমাদের এখানে একটা টাইম সিলেক্ট করতে হবে। এটা কিন্তু মাত্র আমরা এটার আন্ডারে সিলেক্ট করলাম, জাস্ট এইটা, অ্যান্ড দেন এটার টাইম যদি সিলেক্ট করতে চাই, তারপর আমরা টাইমারের উপর ক্লিক করব, তারপর ভার্চুয়ালি ক্লিক করব। এখানে আমরা দিচ্ছি 5 সেকেন্ড ডিলে করবে,
5 সেকেন্ড ডিলে করে তারপরে অন হবে। ওকে, 5 সেকেন্ড এখান থেকে দিয়ে দিলাম, তারপর নাম্বার এখানে 5 সেকেন্ড দেখাইলো। ওকে, সো এখন যদি আমরা এখানে এটাকে রান করি তাহলে কিন্তু বুঝতে পারবো। অ্যান্ড দেন প্লেতে ক্লিক করলাম, সুইচটাকে চালু করলাম, তারপর হচ্ছে রিলে কিন্তু রান হচ্ছে, যেহেতু রিলের মধ্যে পাওয়ার গেছে। এখন কিন্তু আমাদের এই নর্মালি ওপেনটাকে অন করে লোডটাকে চালু করবে, কিন্তু এটা কিন্তু এখন হয় নাই, কারণ হচ্ছে এখানে আমাদের সিলেক্ট করাটা সঠিক হয় নাই। তো আমরা এটাকে স্টপ করব অ্যান্ড দেন এটাতে ক্লিক করব, ভার্চুয়ালি ক্লিক করার পর এখানে আমরা 2, এটাকে এখানে 1 থাকবে। আর এই যে রিলের যে টাইমটা এটা আমরা চেঞ্জ করব কিভাবে, ডিলের মধ্যে ক্লিক করব। ডিলের মধ্যে ক্লিক করার পর তারপর আমাদের কতটুকু সময় ডিলে করবে, ডিলেতে ক্লিক করার পর এই অপশনটা আসবে। ওকে, এখানে দিলাম 5-6 সেকেন্ড। তারপরে যে নাম্বারে যখন ক্লিক করবেন এখানে যদি নাম্বার 5, 6 বা 3 আদার্স এরকম থাকে এটাকে কিন্তু 1 করে দিতে হবে। এটা কোথায় চেঞ্জ হচ্ছে সেটা আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন দেখেন এটাকে যদি আমি ক্লিক করি, KT1 টাইমারের যে ট্যাগটা আর এই উপরে যে নর্মালি ওপেন কন্ট্যাক্টের যে ট্যাগ KT1 সেম, অর্থাৎ এটার সাথে এটার কানেক্টেড হয়ে গেছে। এখন আমাদের লোডের যে কানেক্ট এটা এই টাইমারের নর্মালি ওপেনের ভিতর দিয়ে কানেক্ট হয়েছে। সো এখন যদি আমি প্লে করি অ্যান্ড দেন সুইচটাকে চালু করি, ক্লিক করলাম অ্যান্ড দেন এখানে কিন্তু টাইম চলতেছে 2, 1, 0। এখন কিন্তু লোডটা চালু হয়ে গেল। লোডটা চালু হয়ে গেল আমাদের একটা নির্দিষ্ট টাইম ডিলে করার পর। ওকে, সো এভাবে টাইম রিলেটা কাজ করে, অর্থাৎ এইখানে এভাবে লেখা নাই যে টাইমার। ওকে, এখানে লেখা আছে অন ডিলে, অফ ডিলে রিলে, অন ডিলে রিলে এরকম। সো প্রজেক্টটা যারা দেখলেন তারা আশা করি বুঝতে পারবেন। সো এটার দ্বারা জাস্ট আমি আপনাদেরকে বুঝাইলাম দেন একটা টাইমার কিভাবে কাজ করে অ্যান্ড টাইমারটা এখানে কিভাবে পাবেন। ওকে, সো আশা করি এখান থেকে আপনি বুঝতে পারবেন। অ্যান্ড দেন এরপর যদি আরও কোনো কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। ওকে।